अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नासु उब्दु रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अल्लज़ी जअल लकुमुल अर्द फ़िराशा वस्समाअ बिनाअ वअनज़ल मिनस समाइ माअन फ़अख़रज बिही मिनस समराति रिज़क़न लकुम फला तजअलू लिल्लाहि अंदादा वअन्तुम तअलमून। वइन कुन्तुम फी रैबिन मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़तू बिसूरतिन मिन मिस्लिहि वदऊ शुहदाअकुम मिन दुनिल्लाहि इन कुन्तुम सादिक़ीन। फ़इन लम तफ़अलू वलन तफ़अलू फ़त्तक़ुन्नार अल्लती वक़ूदुहन्नास वल हिजारा उइद्दत लिलकाफ़िरीन। वबश्शिरिल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति अन्न लहुम जन्नातिन तजरी मिन तहतिहल अन्हार कुल्लमा रुज़िक़ू मिन्हा मिन समरतिर रिज़्क़ा क़ालू हाज़ाल्लज़ी रुज़िक़ना मिन क़ब्लु वऊतू बिही मुतशाबिहा वलहुम फ़ीहा अज़वाजुम मुतहहरातुन वहुम फ़ीहा ख़ालिदून। इन्नल्लाह ला यस्तही अन यदरिबा मसलन बऊदतन फमा फ़ौक़हा फ़अम्मल्लज़ीना आमनू फ़यअलमून अन्नहुल हक़्क़ु मिर रब्बिहिम वअम्मल्लज़ीना कफ़रू फ़यक़ूलून मज़ा अरादल्लाहु बिहाज़ा मसला युदिल्लु बिही कसीरन व यहदी बिही कसीरन वमा युदिल्लु बिही इल्लल फ़ासिक़ीन। अल्लज़ीना यनक़ूदूना अहदल्लाहि मिन बअदि मीसाक़िहि व यक़तऊना मा अमरल्लाहु बिही अन युस्वला व युफ़्सिदूना फ़िल अर्ज़ उलाइका हुमुल ख़ासिरून।
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم آمنت بالله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 3য় রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই 3য় রুকু সাধারণ অর্থ হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে করে দিয়েছেন বিছানা এবং আকাশকে করে দিয়েছেন ছাদ, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর তা দ্বারা তোমাদের রিজিক হিসাবে ফলমূল উৎপাদন করেছেন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আর যদি তোমরা সন্দেহের মধ্যে পড়ে যাও তাতে যা আমি নাজিল করেছি আমার বান্দার উপর, তাহলে তোমরা নিয়ে এসো এর অনুকরণ একটি সূরা এবং ডেকে আনো তোমাদের সাহায্যকারীদেরকে আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা তা করতে না পারো এবং কখনো তা করতে সক্ষম হবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি করে রাখা হয়েছে কাফিরদের জন্য। আর সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। যখনই তাদেরকে তা থেকে কোনো ফল খেতে দেওয়া হবে খাদ্য হিসাবে, তারা বলবে, এটা তো ইতিপূর্বেও আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর দেওয়াও হবে সে সবের সাদৃশ্যপূর্ণ, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, আর তারা সেখানে থাকবে অনন্তকাল। নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না উদাহরণ দিতে মশার বা তার চেয়েও ক্ষুদ্র কিছু। সুতরাং যারা ঈমান এনেছে তারা তো জানে যে নিশ্চয় এটা তাদের প্রতিপালকের নিকট থেকে আগত সত্য, কিন্তু যারা কুফরি করেছে তারা বলে, এ উদাহরণ দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এর দ্বারা আল্লাহ অনেককে বিপদগামী করেন আর অনেককে এর দ্বারা সঠিক পথ দেখান। তবে ফাসিকদের ছাড়া কেউ কাউকে এ উপমা দ্বারা বিপদগামী করেন। ফাসিকরা তারাই যারা ভঙ্গ করে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়ার পর আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং যে সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তারা তা ছিন্ন করে।
আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে কুফরি করছো আল্লাহর সাথে, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদের জীবন দিয়েছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, পুনরায় তিনি তোমাদের জীবিত করবেন, তারপর তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। তিনি এমন, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সব কিছু, অতঃপর মনোযোগ দিয়েছেন আকাশের প্রতি এবং তাকে 7 আসমানে বিন্যস্ত করলেন, আর তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। সূরা আল বাকারার 3য় রুকুর সাধারণ অর্থ আমরা শুনলাম। ইহা শাব্দিক কিছু শব্দের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা করব। এখানে মানুষের কথা রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কথা দ্বারা যদিও আমভাবে সকল মানুষকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে বিশেষভাবে তৎকালীন আরবের মুশরিকদেরকে বোঝানো হয়েছে। কেননা পরবর্তী আয়াতসমূহে যেরূপ দলিল প্রমাণ চাওয়া হয়েছে তাই প্রমাণ করে যে মানুষ দ্বারা সম্বোধন তৎকালীন মুশরিকদেরকে করা হয়েছে। কোরআনুল কারীমের দাওয়াত যদিও সমস্ত মানুষের জন্য, কিন্তু এ দাওয়াত থেকে উপকার লাভ করা বা না করা তাদের নিজেদের ইচ্ছা আগ্রহের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা সেই অনুসারী মানুষকে কোরআনের দাওয়াত থেকে উপকার লাভ করার সামর্থ্য দান করেন। ইতিপূর্বের আলোচনায় এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোক এই কিতাব থেকে উপকার লাভের সমর্থ হবে, আর কোন ধরনের লোক হবে অসমর্থ। অথবা সমস্ত মানব প্রজাতির প্রতি সেই মূল কথাটি পেশ করা হচ্ছে, জাতিকে ডাকার জন্যই কোরআনের আগমন। আশা করা যায় তোমরা মুস্তাকিম হবে। এর দ্বারা বোঝানো হয়েছে যে তোমরা পৃথিবীতে ভ্রান্ত মত ও ভ্রান্ত পথ থেকে বেঁচে থাকবে, আর আখিরাতে আল্লাহর কঠিন আযাব থেকেও বেঁচে যাবে। এখানে বোঝানো হচ্ছে যে জান্নাতবাসীদেরকে যেসব ফল ফলাদি খেতে দেওয়া হবে, সেগুলো তাদের পরিচিত ফল ফলাদের আকার আকৃতিতে সম্পন্ন হবে, তবে সেগুলো স্বাদ এত অধিক হবে যা পৃথিবীতে অনুমান করা সম্ভব নয়। বাহ্যিকভাবে দেখতে সেগুলো পৃথিবীতে সচরাচর প্রাপ্ত আম, আনার, জাম্বুরা ইত্যাদির মতোই হবে, কিন্তু তাদের দিক থেকে পৃথিবীর ফলের সাথে সেগুলোর কোনো তুলনাই হবে না। আমরা এই আয়াতের এবং মাত্র রুকুর যে সমস্ত শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, আল্লাহ যেহেতু মানুষের একমাত্র স্রষ্টা, সুতরাং মানুষকে একমাত্র তারও ইবাদত করতে হবে। 2 নম্বর শিক্ষা, আল্লাহ মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে তাদের জীবন যাপনের যাবতীয় উপায় উপকরণের ব্যবস্থাও করেছেন। অতএব আর কোনো শক্তিকেই আল্লাহর সাথে শরীক করা বা সমকক্ষ মানা যাবে না। 3 নম্বর শিক্ষা, কোরআন মজিদ যে আল্লাহর কিতাব এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, যেমন আল্লাহ কর্তৃক ঘোষিত চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। 4 নম্বর শিক্ষা, জাহান্নামে শুধুমাত্র কাফের মুশরিকরা একাই যাবে না, বরং তাদের পূজ্য পাথর মূর্তিগুলোকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে।
5 নম্বর শিক্ষা, যারা সত্যিকার অর্থে ঈমানদার ও নেককার তাদের জন্য আখিরাতে থাকবে অফুরন্ত শান্তির আবাস জান্নাত। 6 নম্বর শিক্ষা, কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, তার আদেশ নিষেধগুলো নিজেদের জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে খুঁজে খুঁজে বের করার জন্য নয়, কেননা এর মধ্যে কোনো খুঁত বের করার সাধ্য কারণ নেই। জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে খুঁত খুঁজে বের করার জন্য নয়, কেননা এর মধ্যে কোনো খুঁত বের করার সাধ্য কারণ নেই। যারা এ ধরনের অপচেষ্টা করবে তারা নিঃসন্দেহে বিপদগামী হবে। মহান রব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহার ভিতরে যা কিছু রয়েছে সবকিছুই সত্য, সন্দেহের লেশমাত্র নেই। তাই আমাদের মনে প্রাণে অন্তরে সর্ব অবস্থায় সার্বক্ষণিক সেটা সত্যকেই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে আল কোরআনের অনুযায়ী আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য, চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।